নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকে বিষয়বস্তু কর্কট রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কর্কট রাশির মাসিক রাশিফল আগস্ট 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে বন্ধুরা আলোচনা করব। কারণ কর্কট রাশির ব্যক্তিরা তো বহু রয়েছে, তো প্রশ্ন একাধিক থাকবে। কেউ শিক্ষা নিয়ে জানতে চান, কারো স্বাস্থ্য নিয়ে প্রবলেম রয়েছে, কেউ ভাগ্য নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন, বা কেউ কেরিয়ার নিয়ে, চাকরি নিয়ে কোনো ডিস্টার্ব রয়েছে, বা চাকরি পেতে চলেছে, তার এই মাসটা কেমন যাবে। তো প্রশ্ন একাধিক বন্ধুরা। তো এই প্রশ্নের সমস্ত উত্তর পেতে অবশ্যই দেখতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি। আর দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও পরবর্তীকালে আপনি সহজে তাহলে পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। আসি মেন আলোচনায়। তাহলে যখনই কর্কট রাশি শুরু হবে, আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে রবি, দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকছে শুক্র, তার সঙ্গে বুধ, চতুর্থে থাকছে কেতু, এবং আপনার রাশির অবশ্যই নবমভাবে অবস্থান করে থাকবে রাহুদেব, অষ্টমে থাকছে শনি, এবং আপনার রাশির একাদশভাবে থাকছে বৃহস্পতির সঙ্গে মঙ্গল। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য প্রথমে কেমন যাবে, কারণ স্বাস্থ্য ঠিকঠাক থাকলে তবেই আপনি কিছু না কিছু করতে পারবেন। স্বাস্থ্য খারাপ থাকলে তো আপনি কিছু এগোতেই পারবেন না। তো প্রথমেই আসবো স্বাস্থ্য নিয়ে। বন্ধুরা, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক তো চন্দ্র, যে কিনা আড়াই দিন অন্তর রাশি চেঞ্জ করে, কিন্তু রাশিতে তো রবি বসে আছে, এবং আপনার পঞ্চমপতি কিন্তু গেছে একাদশভাবে। পঞ্চমপতি অর্থাৎ মঙ্গল একাদশে থাকছে, তবে 26শে আগস্টের পর কিন্তু দ্বাদশে চলে যাবে। দ্বাদশ মানে হসপিটাল, দ্বাদশ মানে ব্যয়, অর্থাৎ মেডিকেল পারপাসে আপনার খরচ বাড়তে পারে। বিশেষ করে আপনার স্টমাক রিলেটেড, পেটের কিছু সমস্যা আসতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে স্কিন রিলেটেডও কিছু সমস্যা দেখা যেতে পারে। আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ মঙ্গল একাদশে আছে, খুব ভালো জায়গা। বৃহস্পতি জ্ঞান যুক্ত হয়ে আছে, তাহলে পড়াশুনোর ক্ষেত্রে আপনার যেমন মেধা বৃদ্ধি পাবে, তেমনি তার সঙ্গে সঙ্গে আপনি যে কোনো কাজকে সহজে, কারণ বুধের অবস্থান দ্বিতীয়ভাবে ভালো রয়েছে, তাই আপনি সহজে বুদ্ধির মাধ্যমে সলভ করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো, বিশেষ করে 26শে আগস্ট পর্যন্ত। আপনি যদি কোনো এক্সাম থাকে এই সময় নিতে পারেন, বা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন, ভালো স্কুল বা কলেজ পাচ্ছেন না, দেখবেন এই সময়টা আপনার জন্য পারফেক্ট। এবং সবথেকে বড় কথা, আগে এগোনোর জন্য, আগে আপনার ভবিষ্যতে কিছু বড় কিছু করার জন্য কোনো সিদ্ধান্ত আপনি এই সময় নিলে আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখাবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চম পতির একাদশে অবস্থান করে পঞ্চম ভাবকে দেখা, এবং আপনার রাশিতে কিন্তু রবির অবস্থান থাকছে। প্রেমের ক্ষেত্রে যা হোক না কেন ঠিক হওয়ারও সম্ভব, কারণ ভাবপতি ভাবে দেখছে, এক্ষেত্রে ভাবের অবশ্যই প্রেমের ক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট দেবে। কিন্তু মঙ্গলের দৃষ্টি যখন আপনার পঞ্চম ভাবে, মানে আপনার যে প্রেমিক বা প্রেমিকা যে হন না কেন, তার মধ্যে যে অ্যাটিটিউড থাকবে, তার মধ্যে যে অ্যাগ্রেসিভ নেচার থাকবে, তার মধ্যে যে ডোমিনেটিং নেচার থাকবে, তাতে কিন্তু আপনি অনেকটাই চাপে থাকবেন, বা আপনার মনের মধ্যে কিন্তু মানে কৌতূহল বা টেনশান এগুলো বৃদ্ধি পাবে, বা আপনিও কিন্তু কম যাবেন না, কারণ আপনার রাশিতেও রবি বসে আছে 16ই আগস্ট পর্যন্ত। আপনার মধ্যেও কিন্তু সেম একই রকম জেদ, অহংকার এগুলো থাকবে। আমি বড়, বা আমি কেন এই কথাটা মানবো, বা আমাকে কেন এই কথাটা বলা হবে, এই যে ব্যাপারগুলো, আমিত্ববোধ, এই জায়গাটাই কিন্তু সমস্যা। এইখান থেকে যখন না সরবেন, কেউ না কেউ একজন যদি কম্প্রোমাইজ না করেন, তাহলে প্রেমের ক্ষেত্রে তো চাপ রয়েছে। দুজনের মধ্যে এই যে গন্ডগোল, বা দুজনের মধ্যে অ্যাটিটিউডের ব্যাপার, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। প্রেম ব্রেকআপও ঘটতে পারে, কিন্তু আপনাকে সাবধানে এগোতে হবে, বিশেষ করে আপনার 26শে আগস্ট পর্যন্ত। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ শনি, যে কিনা অষ্টমে স্বক্ষেত্রে থাকছে, কিন্তু বকরি থাকছে, সে কিন্তু অনেকটাই সপ্তমের ফল দেবে। সুতরাং বিবাহিত জীবনে আপনারা কোনো প্ল্যানিং করতে পারেন, বেটার হবে। লং ট্রাভেলে আপনি যেতে পারেন, ভ্রমণ হতে পারে, বা কর্মসূত্রে আপনি ফ্যামিলি নিয়ে বাইরে যেতে পারেন, এক্ষেত্রে আপনার কিন্তু অনেকটা ভালো ফল দেবে। বাকি আপনার কিন্তু অষ্টমভাবে যেহেতু
শনির অবস্থান থাকছে, তার জন্য কিন্তু আপনার লাইফ পার্টনারের কিছু হেলথ ইস্যু আসতে পারে, বা দুজনের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যেতে পারে। এই ক্ষেত্রে কিন্তু একটু সাবধান। আর যারা বিয়ে করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা কিন্তু একটু ভেবেচিন্তে এগোনোই বেটার। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ বৃহস্পতি, যে কিনা একাদশে অবস্থান করে থাকবে, লাভ স্থানে আছে, এটা কিন্তু ভালো। কিন্তু নবমে রাহু রয়েছে, তার মানে আপনি চাইবেন ভাগ্যকে ডেভেলপ করার জন্য, আপনার চেষ্টা, আপনি কোনো ডিসিশন নিয়ে এগিয়ে যাওয়া, এগুলো কিন্তু ভাগ্যকে অনেকটাই আপনাকে এগিয়ে দেবে, কিন্তু ভাগ্যে বাধা থাকবে। তাই যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোনো ইনভেস্ট করতে গেলে, বড় কিছু করতে গেলে একটু ভেবেচিন্তে করুন, তাড়াহুড়ো করে মোটেই নয়। এক্ষেত্রে আপনার সিদ্ধান্ত অনেক সময় ভুল প্রতিপন্ন হতে পারে, তো এ বিষয়ে আপনাকে এগোতে হবে। বা আপনি এই মাসে কিন্তু ভাগ্যের সাপোর্ট যে 100% পাবেন সেটা কিন্তু নয়, কারণ রাহু আপনার ভাগ্যে কিন্তু যথেষ্ট ব্যাঘাত সৃষ্টি করবে, বাধা দেবে, আপনাকে পিছনে টানবে। তো সেই জায়গায় কিন্তু আপনাকে অনেক চেষ্টা বা এফেক্ট দিলে তবে কাজটা করতে হবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি গ্রহ মঙ্গল, সে একাদশে আছে, তো দশমপতির অবস্থান যথেষ্ট ভালো রয়েছে, বিশেষ করে ম্যানেজমেন্ট স্কিল, কারণ বৃহস্পতি যুক্ত আছে। বা আপনি কোনো কনস্ট্রাকশন মানে সেক্টরে রয়েছেন, বা ম্যানেজমেন্ট বা হোটেল বা রেস্টুরেন্ট, এই জায়গাগুলোতে, বা কোনো ফুড ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনার কিন্তু অনেকটা সাপোর্ট পাবে, কারণ বৃহস্পতি এখানে কিন্তু আপনাকে অনেক অনেক মোটিভেট করবে। তো এই জায়গা থেকে কেরিয়ারে কিন্তু ব্যাপক ডেভেলপ দেখা যাচ্ছে। আপনারা যদি কোনো ডিসিশন নেন কর্ম চেঞ্জ করার, বা কাজে যারা চেষ্টা রাখছেন, চাকরির চেষ্টা করছেন অনেক দিন ধরে, সেক্ষেত্রে হয়তো হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো এই সময়টা কিন্তু আপনার জন্য অনেকটা পজিটিভ, কারণ আপনার চাকরি পাওয়ার যোগ, চাকরি এক্ষেত্রে চেষ্টা করতে পারে। এরপরে যে বিষয় আসবে সেটা হচ্ছে আপনার বিজনেস বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ আগেই বললাম শনি, যে কিনা অষ্টমে থাকছে। এক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও একটু চাপ থাকবে, ভাগ্য আপনার কিন্তু খুব একটা সাপোর্টে নেই। তো বিজনেস যারা নতুন করতে চাইছেন আমি বলবো এই মাসটা একটু হোল্ড করতে, বিশেষ করে লোহা রিলেটেড, অয়েল, গ্যাস, কনস্ট্রাকশন, বা আপনি কোনো ট্যুর ট্রাভেলের ব্যবসা, ট্রাভেলিংয়ের কোনো কাজ, এক্ষেত্রে আপনার ইম্পোর্ট এক্সপোর্টের কোনো বিজনেস ভালো চলবে, এটা কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্বভাবে বলা যায়। কিন্তু একটু চাপে থাকবে, একটু বেশি মনে হবে চাপ, সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানে এগোতে হবে। এই আলোচনা বন্ধুরা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, কারণ জন্মকালীন তো গ্রহের অবস্থান আমার জানা নেই। তো বর্তমানে রাশির যা অবস্থান, গ্রহের অবস্থান, সেই জায়গা থেকে এই ফল এই গ্রহ দিতে চলেছে। আর যদি আপনি ডিটেলসে কিছু জানতে চান অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।